বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ فيقول المؤلف رحمه الله تعالى عن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم من حلف على يمين وهو فيها فاجر ليقتطع بها مال امرئ مسلم لقي الله وهو عليه غضبان। অধ্যায় ছিল কি সম্পর্কে? শাহাদাত, সাক্ষী সম্পর্কে, সাক্ষী দেওয়া সম্পর্কে, সাক্ষী গ্রহণ করা সম্পর্কে। তো সাক্ষী দিলে সত্য সাক্ষী দিতে হবে, মিথ্যা সাক্ষী দেওয়া একে তো মিথ্যা এবং অন্যের হক নষ্ট করা, কারো হক কারোকে দিয়ে দেওয়া। এই জন্য এমনি মিথ্যার চাইতে বড় কাবিরা গুনাহ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। বুঝা গেছে? মিথ্যা বলাই কাবিরা গুনাহ, আর যদি সেই মিথ্যা আবার আল্লাহ এবং রসুলের উপর হয় আরো বড় কাবিরা গুনাহ। মিথ্যা বলে যদি সাক্ষী দেওয়া হয় যাতে একজনের হক অন্যজনকে দিয়ে দেওয়া হয়, কারো হক নষ্ট করা হয়, তাহলে আরো বড় গুনাহ। এখানে ওই হাদিসটি বলা হয়েছে যে হাদিস, কোন ব্যক্তি যদি শপথ করে কারো মাল বেঈমানি করে, শপথের কথা কেন সাক্ষীতে আসলো, এটি একটা প্রশ্ন। সাক্ষী দিয়ে যদি কারো মাল নয় ছয় করে, মানে কারো ধন সম্পদ কাউকে দিয়ে দিল, কারো জমি কাউকে দিয়ে দিল, সাক্ষী মিথ্যা সাক্ষী দিল, কোর্টে আদালতে তখন ফয়সালা দিয়ে দিল যার পক্ষে সাক্ষী জোরালো, তো এতেই কঠোর শাস্তি আছে। শাহাদাতুজ জুর, আলা শাহাদাতুজ জুর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে হেলানা দিয়েছিলেন, বসে গেলেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই বসে গেলেন। খবরদার, তোমরা মিথ্যা সাক্ষী থেকে সাবধান, মিথ্যা সাক্ষী থেকে সাবধান। মিথ্যা বলা হারাম, উপরন্তু যে মিথ্যা সাক্ষী হয়, তাহলে মিথ্যা সাক্ষী শুধু ধন সম্পদের ক্ষেত্রে নয়, কারো মান সম্মান নষ্ট করার ক্ষেত্রে, কারো বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রে, কারো আপনার সাথে কেউ চাকরি করে, ওর বিরুদ্ধে আপনি মিথ্যা সাক্ষী দিলেন, মালিকের সামনে বললেন, মিথ্যা কথা বললেন যে লোকটি এই কাজ করেছে। জিজ্ঞাসা করছে আপনার মালিক এরকম কাজ করেছেন? হ্যাঁ করেছে, করেছে বলে ওকে এক্সিট লাগিয়ে দিলেন, তাই না? অথবা সেই লোকটি করেছে, অপরাধ করেছে, তার শাস্তি হওয়া উচিত। আপনাকে জিজ্ঞাসা করছে মালিক, এই কি চুরি করেছে, তুমি দেখেছো? আসলে দেখেছেন কিন্তু, বা জানেন? না 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 না, কিছু করেনি, আমি জানি না। কিছু করেনি বলে দিলেন, না হলে আমি জানি না বলে দিলেন। হ্যাঁ, তাহলে মিথ্যা সাক্ষী দেওয়া, তো আপনি কি করলেন? অপরাধীকে শাস্তি থেকে বাঁচিয়ে দিলেন আপনি, অথচ অপরাধীর শাস্তি হওয়া উচিত ছিল। তারপরে মালিকের যে হক ছিল তা নষ্ট হইল। আর যদি একটা লোক নির্দোষী হয়, তাকে দোষী সাব্যস্ত করে দিলেন আপনি আপনার মিথ্যা সাক্ষীর মাধ্যমে। সুতরাং শুধু ধন সম্পদের ক্ষেত্রে না, বিভিন্ন ক্ষেত্রে মিথ্যা সাক্ষী দেওয়া এমনি মিথ্যার চাইতে বড় কাবিরা গুনাহ। এখানে সাক্ষীর কথা না, এখানে কসমের কথা এসেছে। রাহমাকাল্লাহ আন আব্দুল্লাহ, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছে। যখন হাদিসে শুধু আব্দুল্লাহ থাকবে, তখন কোন আব্দুল্লাহ? হ্যাঁ, আব্দুল্লাহ বিন মাসউদ। মাসউদের ছেলে আব্দুল্লাহ সাহাবী ছিলেন, আব্দুল্লাহ বিন মাসউদ। আর উমরের ছেলে আব্দুল্লাহ ছিলেন, আব্দুল্লাহ বিন উমর। আর আমর ইবনে আসের ছেলেও ছিলেন আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস। হ্যাঁ, আব্বাসের ছেলেও ছিলেন আব্দুল্লাহ বিন আব্বাস। এছাড়াও আব্দুল্লাহ ছিলেন, কিন্তু এরা প্রসিদ্ধ আব্দুল্লাহ যারা হাদিস বর্ণনা করেছেন। তাহলে সাহাবায়ে কেরামদের মধ্যে সকলে প্রসিদ্ধ, এই যে চারজনের নাম উল্লেখ করা হইল, এদেরকে আবাদিল্লাহ বলা হয়। আব্দুল্লাহর জামা হচ্ছে আবাদিল্লাহ, মানে অনেক আব্দুল্লাহ। তো কোন আব্দুল্লাহকে উদ্দেশ্য করবেন এখান থেকে? শুধু আব্দুল্লাহ লেখা থাকলে আব্দুল্লাহ বিন উমর, আব্দুল্লাহ বিন আমর, আব্দুল্লাহ বিন আব্বাস বা আব্দুল্লাহ বিন মাসউদ। হ্যাঁ, আব্দুল্লাহ বিন, শুধু আব্দুল্লাহ, এটা হচ্ছে মুহাদ্দিসিনদের পরিভাষা। দেখো, কোরআন হাদিসের কথা নেই, কিন্তু মুহাদ্দিসিনরা চিহ্নিত করার জন্য বলে দিয়েছেন যে যখন আমরা আব্দুল্লাহ লিখবো, তার মানে তিনি হচ্ছেন আব্দুল্লাহ বিন মাসউদ। এইরকমই ইবনে ওমর যখন লেখা থাকবে, ওমরের ছেলে বর্ণনা করেছেন। ওমরের একাধিক ছেলে ছিল, কোন ছেলেকে উদ্দেশ্য করা হবে? যিনি অনেক হাদিস বর্ণনা করেছেন, তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন ওমর। আব্বাসের ছেলে, আরো ছেলে ছিল, তার মধ্যে একজনের নাম ছিল ফজল ইবনে আব্বাস, যে বিদায় হজের ক্ষেত্রে যে তার ঘটনা আছে, যুবক মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, তো ফজল ইবনে আব্বাস। আরো অন্য ছেলেরাও ছিল। যখন ইবনে আব্বাস বলা হবে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মানে আব্বাসের ছেলে। আব্বাসের কোন ছেলে? হ্যাঁ, আব্দুল্লাহ বিন আব্বাসকে উদ্দেশ্য করা হবে, কারণ তিনি ছিলেন প্রসিদ্ধ।
এখানে আব্দুল্লাহ মানে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা আলা ইয়ামিনিন, যে ব্যক্তি কসম করবে কোন কসমের উপর। কেমন কথা, হালাফা মানে হলফ করা, কসম করা, ইয়ামিন মানে কসম করা। হ্যাঁ সেইজন, হ্যাঁ ভুল আছে, হালাফা মান হালাফা, বাংলায় বলি আমরা হলফ করা বলি না, হলফ করতে পারবে তুমি, আরবি শব্দ এটা হলফ করা। মান হালাফা আলা ইয়ামিনিন, যেই ব্যক্তি কসম করবে, আলা ইয়ামিন কোন কসমের ওপর, মানে তাহলে এখানে এইরকম অর্থ করলে তো অর্থ ভালো লাগছে না, এই জন্য আলা ইয়ামিন মানে কোন বিষয়ের ওপর ভাব অর্থ করতে হবে। যেই ব্যক্তি কোন বিষয়ের ওপর বা কোন বিষয় সম্পর্কে কি করবে, কসম করবে, শপথ করবে, ওয়াহুয়া ফিহা ফাজের, অথচ ওই ব্যক্তি ওই বিষয়ে মিথ্যুক। ফাজের মানে ফাসেক, ফাসেক কে, যে মিথ্যুক, এখানে ফাজের মানে কাযিব, তাহলে সে এই কসম খাওয়াই কি মিথ্যাবাদী, সে ফাজের। তাহলে মিথ্যা কসম কেন করে মানুষ? হ্যাঁ, স্বার্থ হাসিলের জন্য, ধন সম্পদের ক্ষেত্রে হলে কারো আত্মসাৎ বেঈমানি করার জন্য, ঠিক না? তাই বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিয়াক্তাতিয়া বিহা মালা ইমরিইম মুসলিমিন, কোন মুসলিমের ধন সম্পদ আত্মসাৎ করার উদ্দেশ্যে। ইত্তাতা মানে ছিনিয়ে নেওয়া, দখল করে নেওয়া, আত্মসাৎ করে নেওয়া। লিয়াক্তাতিয়া বিহা, ওই মিথ্যা কসমের দ্বারা সে আত্মসাৎ করে নেওয়ার উদ্দেশ্যে, মালা ইমরিইম মুসলিমিন, কোন মুসলিমের ধন সম্পদ। মুসলিম বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, এইজন্য মুসলিম বলা হয়েছে যে মুসলিমের আলোচনা, মুসলিম সমাজে মুসলিমের আলোচনা। কিন্তু মুসলিম ছাড়াও যদি অমুসলিম হয়, তার ধন সম্পদ আত্মসাৎ করা, বেঈমানি করা হারাম। ধন সম্পদের ক্ষেত্রে, আমানতের ক্ষেত্রে, হকের ক্ষেত্রে মুসলিম অমুসলিম সমান। মুসলিমের ধন সম্পদ যেমন বেঈমানি করা হারাম, তেমনি অমুসলিমের ধন সম্পদ বেঈমানি করা, জুলম অত্যাচার করা হারাম। যদি এইরকম মিথ্যা কেউ শপথ করে, লাকি আল্লাহ, তাহলে তার শাস্তি কি হবে? আল্লাহর সাথে সেই ব্যক্তি সাক্ষাৎ করবে, ওয়াহুয়া, এই অবস্থায় যে আলাইহি গাজবান, তার উপর আল্লাহ পাক অত্যন্ত রাগান্বিত হবেন। গাজবান রহমানের ওজনে, মুবালাগার সিগা। গাজেব মানে রাগান্বিত, আর গাজবান মানে অতি রাগান্বিত, অত্যন্ত ক্রোধে হবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর। দেখুন, রাহেম মানে দয়া করনেওয়ালা, ঠিক না? ওখান থেকে রহমান মানে পরম করুণাময় বা অতি দয়ালু। ঠিক তেমনি গাজেব মানে রাগান্বিত, আর গাজবান রহমানের ওজনে, ইসমে মুবালাগা সাহেব, অত্যাধিক রাগান্বিত হবেন। ঠিক তো এখানে মিথ্যা কসমের শাস্তির কথা বলা হলো। মিথ্যা কসম করে কখনো কোন মামলার ক্ষেত্রে, কোন কেসের ক্ষেত্রে মিথ্যা কসম করা, শরীয়তের দৃষ্টিতে কোন ব্যক্তি যদি দাবি করে কোন জিনিসের, আর সে সাক্ষী পেশ না করতে পারে, তো যার ওপর দাবি করবে সেই ব্যক্তি কসম খেয়ে নিয়ে যাবে। এটা হচ্ছে শরীয়তের বিধান। কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শোনায়, তারপর ওর ব্যাখ্যা বুঝে। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, বা ওয়াল ইয়ামিনু আলাল মুদ্দাই আলাইহি, মুদ্দা আলাইহি। আল বাইয়িনাতু আল মুদ্দাই, যে দাবিদার হবে, মুদ্দাই মানে যে দাবিদার, যে দাবি করছে, হ্যাঁ, বাদী, বাদী, বাদী আর আসামি। বাদী বা যে দাবিদার হবে সেই ব্যক্তিকে আল বাইয়িনা মানে সাক্ষী পেশ করতে হবে। তো দাবিদার কি হয়? আমার দখলে কিতাবটি আছে, একটা মোবাইল আছে, মনে করেন মোবাইল, ধরেন মোবাইল কার দখলে? আমার দখলে আছে, আর আপনি বলছেন এটা আমার। তাহলে বাদীকে আর আসামিকে? যার দখলে নেই অথচ দাবি করেছে হচ্ছে মুদ্দাই, দাবিদার। আর যার দখলে, যার কাছে আছে, সে হচ্ছে আসামি। ওকে আসামি মানে তার উপর মানে এসছে, অভিযোগ এসছে আর কি। মুদ্দা আলাইহি বা আলা মান আনকারা, অস্বীকার করছে, না এটা তোমার না, এটা আমার। ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, যদি সাক্ষী পেশ করতে পারে দাবিদার তো ভালো কথা। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, হাদিসের ইবারত। ওয়াল ইয়ামিনু, আর যদি সাক্ষী না পেশ করতে পারে তাহলে কসম করে নেবে ওই ব্যক্তি মান আনকারা, যে অস্বীকার করছে, না এটা তোমার না, এটা আমার, কসম করে নেবে। আমার কাছে আছে, এটা তো না হয় কোন একটা ইয়ের উদাহরণ দিলাম, ছোটখাটো জিনিস, জমি জায়গা, জমি দখল করে একজন খাচ্ছে, কিন্তু আসলে তার জমি না, বিদেশে ছিল, বা জমি হাতছাড়া হয়ে গেছে দুর্বলতার কারণে, কমজোরির কারণে, লাঠির জোর নেই, ও দখল করে খেয়েছে, নতুন এলাকায় গিয়েছে হিজরত করে, রিফিউজি মানুষ, ওই এলাকার লোক জবরদস্তি দখল করে জমি খাচ্ছে। এরকম অনেক ঘটনাই ঘটে।
আর আগে তো আরো বেশি করতো, এখন তো জমি জায়গা কম হয়ে গেছে, সুতরাং জমি জায়গা সম্পর্কে সজাগ মানুষ। 2-4 বিঘা জমি আছে, ভালো করেই জানা আছে। আগের যুগে 100 বিঘা 200 বিঘা জমি খবরই নেই যে কোথায় আমার বাবার জমি আছে না আছে, দখল করে খাচ্ছে। কাগজ কলম দেখতে গিয়ে দেখছি, আরে এতদিন ধরে 25 বছর ধরে এই জমি তো আমরা যাই না, এই জমি তো আমার বাবার নামে, জমি তো আমার মায়ের নামে, এটা আমার দাদার জমি, যাচ্ছে অন্য লোক খাচ্ছে, দখল করে আছে। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, দাবিদার যে তাকে কি পেশ করতে হবে? জমির ব্যাপারটা অন্যরকম, রেজিস্ট্রি তার নামে আছে আলাদা কথা, কিন্তু জমি যদি রেজিস্ট্রি না থাকে, টাকা পয়সা দেওয়া আছে, মৌখিক বাইনা দেওয়া আছে, কিছু লেখাপড়া নেই, সাক্ষী, তাহলে 2জন মৌখিক সাক্ষী রাখা আছে, সাক্ষী পেশ করতে হবে যে হ্যাঁ এই জমির টাকা সে ব্যক্তি পরিশোধ করে দিয়েছে বা অমুকের। ওয়ালিয়ামিন, আর যদি না পেশ করতে পারে সাক্ষী, তাহলে যেই ব্যক্তির দখলে আছে, যে অস্বীকার করছে না এটা তোমার না এটা আমার, সে ব্যক্তি কসম খেয়ে তা নিয়ে যাবে। আল্লাহর কসম করে বলছে এটা আমার, আল্লাহর কসম করে বলছে মোবাইল আমার। এইরকমই চুরি হলো, ঘরে একটা চুরি হলো, আজকাল এগুলি বেশি ঘটছে, সুতরাং এই উদাহরণটা আমাদের জেনে রাখা দরকার। ঘরে টাকা চুরি হচ্ছে বা মোবাইল চুরি হচ্ছে, সন্দেহ হচ্ছে এই লোকটা সম্পর্কে, অপবাদ দেওয়া হচ্ছে যে তুমি নিয়েছো। তাহলে অপবাদ দিলে সন্দেহের ভিত্তিতে মারধর করা যাবে না, সন্দেহের ভিত্তিতে কেসে ফাঁসানো যাবে না, বরং কি করতে হবে? সাক্ষী পেশ করতে হবে। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, তুমি যদি দাবিদার হও যে আমার মোবাইল তুমি নিয়েছো, আমার টাকা তুমি চুরি করেছো, সাক্ষী পেশ করো। আর যদি সাক্ষী পেশ না করতে পারো তাহলে ওয়ালিয়ামিনু আলা মান আনকারা, এই কেস যখন আদালতে যাবে, ইসলামিক আদালতে, দাম্মাম কোর্টে যাবে, সৌদি আরবে যদি ইসলামিক আইন মোতাবেক ফয়সালা আছে, তখন কাজী বলবে যে সাক্ষী আছে তোমার, এ যে চোর তোমার টাকা চুরি করেছে, সাক্ষী আছে, তাহলে ঠিক আছে, 2জন সাক্ষী পেশ করতে হবে। আর যদি সাক্ষী না থাকে তাহলে ওকে বলা হবে যে আচ্ছা তুমি যে চুরি করনি, কিন্তু তোমার সম্পর্কে এদের সন্দেহ, তুমি কসম করতে পারবে? সে যদি বলে আমি প্রস্তুত কসম করতে, আখিরাতে জাহান্নামে নেবে, দুনিয়াতে বাঁচবে, নাও। আর না হলে আসলে হয়তো নির্দোষী বেচারা চুরি করেনি, খামাখা সন্দেহ করা হয়েছে, তাও হইতে পারে। সে কসম করার জন্য প্রস্তুত হয়ে যে আল্লাহর কসম করে বলছে আমি তার টাকা চুরি করিনি, মুক্ত, আর কোন শাস্তি। এখানে যদি ওই লোকটি আসলে চুরি করেছে, মান হালাফা আলা ইয়ামিনিন, কিন্তু সেই ব্যক্তি এই বিষয়ের উপর কি করলো? কসম করলো। ওহা ফিহা ফাজির, আছে মিথ্যাবাদী। লিয়াক্তাতিয়া বিহা মালা ইমরি মুসলিমের ধন সম্পদ আত্মসাৎ করার জন্য টাকাটি চুরি করে নিয়ে যাবে, যাতে আর ধরা না খায়। তাহলে কি হবে? এই লোকের, যে ব্যক্তি কসম করে টাকা চুরি করে নিয়ে গেল, আর লোকের কাছে সাফ সুতরা হয়ে গেল, কসম করে নিয়েছে আল্লাহর কসম। এখানে একটি কথা বলে রাখা জরুরি, আমাদের দেশের মানুষ আল্লাহ সম্পর্কে এত গাফিল যে আল্লাহকে ভয় করে না। কসম করতে গিয়ে আল্লাহর কসম বলে ভয় করেন, আল্লাহর কসম খেয়ে দিবে, কিন্তু ওকে বলে তোমার বাপের কসম খাও। তুমি যদি মিথ্যা কসম খাও তোমার বাপ মরে যাবে, তোমার চোখের কসম খাও, চোখ কানা হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে, খাবে না। যদি চুরি করে থাকে কখনো চোখের কসম করবে না। দানার কসম, দানা মিলবে না আমাকে, আমার ছেলের গায়ে হাত দেয়, কোরআনের কসম না হয়, কোরআন যদি আল্লাহর কালাম, যদি আল্লাহর সিফাত বলা যাতে টেনে টুনে না হয় কোন দিকে নিয়ে যাবে, এগুলো কি কসম? আমাদের সমাজে কোরআনের কসম আছে? ছেলের গায়ে হাত দিয়ে বলছি আমি জানি না চুরি করিনি, আসলে চুরি করেছে, স্বর্ণ চুরি করেছে, মালা চুরি। মহিলারা আবার এগুলো চুরি করে, কারো বাড়ি বেড়াতে গেছে স্বর্ণ চুরি করে পায়, কসম আমার ছেলের গায়ে হাত দিয়ে বলছি। কিসের কসম? শিরকি কসম করলে লোকে বিশ্বাস করে। ওই মহিলা যদি আল্লাহর কসম, আসলে চুরি করেনি, যদি আল্লাহর কসম বিশ্বাস করবে না। এমন জাহেল সমাজ, যারা কসম দিচ্ছে তারাও বিশ্বাস করবে না, আর ওরও কাছে আল্লাহর গুরুত্ব নেই। কিন্তু যদি ছেলের কসম, না চুরি করেনি, সমাজের লোক সবাই বলবে চুরি করেনি। চুরি করলে ছেলের গায়ে হাত দিয়ে কসম করতে হতো। স্বামীর গায়ে হাত দিয়ে বলছি আমার স্বামী হারা হয়ে যাবো আমি, যেমন তেমন কথা না। স্বামীর গায়ে হাত দিয়ে কসম করেছে, যেমন তেমন ঝুঁকির ব্যাপার না। না চুরি করেনি মহিলা। দেখছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কদর কত কম আমাদের মুসলিম সমাজের কাছে। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহ পাকের যথাযথ কদর করেন, মান মর্যাদা দেয়নি এই জাতি। তাহলে আজকাল যে প্রবাসীদের ঘরে ঘরে চুরি হয়, এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, লাকি আল্লাহ, এই টাকা পয়সা চুরি করে কসম করে নিলে ওহু আলাইহি গাযবান, আল্লাহ পাক রব্বুল আলামিন এত ক্রোধে থাকবেন যে রহমতের দৃষ্টি দেবেন না, সে ব্যক্তি জাহান্নামে যাবে। عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে যে তিনি বলেছেন, লা তুসাদ্দিকু আহলাল কিতাব ওয়া লা তুকাযযিবুহুম, তোমরা আহলি কিতাব ইহুদি খ্রিস্টানদেরকে বিশ্বাস করিও না, ওয়া লা তুকাযযিবুহুম, তাদেরকে মিথ্যাবাদীও মনে করিও না, ওয়া কুলু
বরং তোমরা বলো আমান্না বিল্লাহি, আল্লাহর প্রতি আমরা বিশ্বাস করি, ওয়া মা উনজিলা ইলাইনা, এবং আমাদের উপর যা নাযিল হয়েছে তার প্রতি বিশ্বাস করি, মানে আল কোরআনে যা আছে তার প্রতি বিশ্বাস করি। এই আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে শুনিয়ে দিলেন। তার আগে একটি কথা জিজ্ঞাসা করেছি কিন্তু উত্তর দেওয়া হয়নি, আর আপনাদের জিজ্ঞাসা করা হয়নি যে সাক্ষীর অধ্যায়ে কিন্তু কসমের কথা কেন উল্লেখ করা হইল, যদি আনুষঙ্গিক আলোচনায় চলে এসেছে। কারণ সাক্ষী যখন পাওয়া যাবে না তখন কসমের আশ্রয় নিতে হবে, শপথের আশ্রয় নিতে হবে। এই জন্য শপথের কথা এখানে বা কসমের কথা উল্লেখ করা হয়েছে। এখানে আহলে কিতাবদের সম্পর্কে বলা হয়েছে তাদেরকে বিশ্বাস করিও না আর মিথ্যা মনে করিও না, সাক্ষীর অধ্যায় নিয়ে আসা হয়েছে। তাহলে এই দিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কি বুঝাতে চেয়েছেন? বাবুন লা ইউসাল আহলুশ শিরক আনিশ শাহাদা, এই অধ্যায় হচ্ছে এই সম্পর্কে যে মুশরিকদেরকে, আর আহলে কিতাব মুশরিক, ইহুদি খ্রিস্টান অথবা পৌত্তলিক যারা আছে সকলেই মুশরিক। যদি আহলে কিতাব দাবিদার ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম অনুসারী হওয়ার, কিন্তু তারা ত্রিত্ববাদ বিশ্বাসী, আল্লাহর পুত্র সাব্যস্তকারী। কেউ ওজাইরকে, ইহুদিরা ওজাইরকে আল্লাহর পুত্র সাব্যস্ত করে মুশরিক হয়েছে, আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করে খ্রিস্টানরা মুশরিক হয়েছে। সুতরাং তারা সকলে মুশরিক। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই দিক থেকে আহলুশ শিরক বলেছেন। আর ইহুদি খ্রিস্টান তাদেরকে আহলে কিতাব, নামকে অস্তে আহলে কিতাব, কিতাব তাদের কাছে কোন কালে নাযিল হয়েছিল, যদি সে কিতাবকে বিকৃত করে সেই জন্য আহলে কিতাব বলা হয়েছে। আসলে তারা পৌত্তলিকদের মতোই মুশরিক। তারা বলছেন যে মুশরিকদেরকে, আহলে শিরকে সাক্ষী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। তাহলে সাক্ষীতেই যদি তাদেরকে না নেওয়া হয়, তাহলে কি জজ হিসাবে নেওয়া হবে? হ্যাঁ, হাকিম হিসাবে নেওয়া হবে আদালতে যে আপনি ফয়সালা করুন? মুসলিম দেশে আশ্চর্য কথা, আশ্চর্য কথা, বড় আফসোসের বিষয়। আর তাও যদি প্রধান বিচারপতি হয়ে যায়। পাকিস্তানে 2 বছর আগে প্রধান বিচারপতি জাস্টিস হিন্দু ছিল, নাম হচ্ছে পাক স্থান, পাক যুক্ত স্থান। কোন পাক আল্লাহ জানে, পেশাব দিয়ে পাক না অন্য কোনো জিনিস দিয়ে পাক, আল্লাহ ভালো জানে। লা তুসাদ্দিকু আহলাল কিতাব, এই হাদিস দিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই মাসলা সাবিত করতে চাইলেন। তাদেরকে বিশ্বাসও করা যাবে না, তাদেরকে মিথ্যাও বলিও না। হতে পারে মিথ্যা বলতে পারে, হতে পারে সত্য হতে পারে, তাহলে তার সাক্ষী নেওয়া যাবে? সাক্ষী নেওয়া যাবে না, সাক্ষী নেওয়া যাবে না। মুসলিমদের ক্ষেত্রে সাক্ষী নেওয়া যাবে না। কিন্তু আচ্ছা, এমন গ্রামে, যে গ্রামে অমুসলিম বাস করে, আহলে কিতাব বাস করে, ওদের আপোষের ভিতরে সাক্ষী নেওয়া যেতে পারে কিনা, ইয়া আলাদা একটা বিষয়। যেখানে মুসলিম সাক্ষী নেই, ওই গ্রামে কোনো মুসলিম নেই, আপোষে ঘটনা ঘটেছে, অমুসলিমদের মধ্যে ঘটনা ঘটেছে, হ্যাঁ ওরাই লেগেছে, তাহলে ওই ক্ষেত্রে মুসলিমের বিরুদ্ধে সাক্ষী না, মুসলিমের পক্ষেও সাক্ষী না। এখানে সাক্ষী ওদের আপোষী, অমুসলিমদের কেস এবং অমুসলিম সাক্ষী, এই ক্ষেত্রে নেওয়া যাবে, আলাদা বিষয় সেটি। কিন্তু মুসলিমদের কোন হকের নির্ধারণের ক্ষেত্রে, হক নির্ণয়ের ক্ষেত্রে অমুসলিমের কাফের আহলে শিরকের সাক্ষী নেওয়া যাবে না। লা ইউসালু, জিজ্ঞাসাই করা হবে না। আপনি সাক্ষী নেন তো, একজন মুসলিম সম্পর্কে একজন অমুসলিমকে সাক্ষী নেওয়া যাবে না। সাক্ষী দেওয়ার যোগ্যতা তার মধ্যে নেই। কারণ সাক্ষী হওয়ার জন্য শর্ত হচ্ছে আদেল হইতে হবে। আদেল হইতে হবে। আদেল কাকে বলে? আদেলের শাব্দিক অর্থ হচ্ছে কি? বিশ্বাসী, শুধু বিশ্বাসী। শাব্দিক অর্থ নাই পরায়ণ, কিন্তু ওর সংজ্ঞা আছে। এই যে মুস্তালাহুল হাদিস পড়াচ্ছি, এতে বলা হয়েছে মাত্তাসালা সানাদহু বেনাকলিল আদল, 5টি শর্ত হাদিস সহিহ হওয়ার জন্য। তার মধ্যে একটি হচ্ছে আদেল লোক যাতে করে বর্ণনা করে। ওখানে বলা হয়েছে আদেলের সংজ্ঞা। কে বলতে পারেন আদেলের সংজ্ঞা? এটা তো সব আদেল মানে যার খবর গ্রহণযোগ্য, কিন্তু কার খবর যোগ্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পাবনার যদি পাগলখানার লোক হয় চলবে? আদেল বলা যাবে ওকে? তাহলে বোঝা গেল যে তার থেকে বাঁচতে হবে। আদেলের সংজ্ঞা, ডেফিনেশন, আদেল কাকে বলে? আল মুসলিম, আল আকিল, আল বালিগ, আস-সালিম মিন আসবাবিল ফিসকি ওয়া খাওয়ারিমিল মুরুয়া। 5টি শর্ত বলা হয়েছে। 5টি শর্ত যদি কারোর মধ্যে পাওয়া যায় তাহলে তার সাক্ষী নেওয়া যাবে, না হলে নেওয়া যাবে না। প্রথম কথা মুসলিম হইতে হবে। তাহলে কোন কাফেরের সাক্ষী আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে চলবে না। ইসলামিক আদালত, অমুসলিম দেশে অমুসলিম আদালত, সেখানে ব্যাপারটা আলাদা। কিন্তু মুসলিম আদালতে ইসলামিক আইনের যদি বাস্তবায়ন হয়, ইসলামিক আইনের বাস্তবায়ন হলে আবার মানব রচিত আইন মুসলিম দেশে, তাহলে তার ওখানে তো মানব রচিত আইন দিয়েই তো 3 অবস্থার এক অবস্থা অবশ্যই আছে। কিন্তু যেখানে ইসলামিক আদালত আছে, ইসলামী আইনের বাস্তবায়ন, চোরের হাত কাটা হচ্ছে, পেশা হত্যার বদল হত্যা হচ্ছে,
আর ইসলামের রক্তপণ দিয়াত আছে ইত্যাদি, জেনার শাস্তি হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে একজন মুসলিম সম্পর্কে একটা কাফের এসে বলছে যে ওকে জেনা করতে দেখেছি, সাক্ষী নেওয়া যাবে? সাক্ষী নেওয়া যাবে না। চারজন যদি বলে, কারণ জেনার ক্ষেত্রে চারজন সাক্ষী হতে হবে, একমাত্র জেনার বিষয় বা সমকামিতা এইসব যে চরিত্রের ক্ষেত্রে যে অপবাদ যেটা দেওয়া বা কাউকে দোষারোপ করলে তাহলে 4টি সাক্ষী লাগবে, আর ধন সম্পদের ক্ষেত্রে 2টি সাক্ষী যথেষ্ট। এই ক্ষেত্রে কোনো কাফের সাক্ষী নেওয়া যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা ইয়াজআল আল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, ওয়ালা ইয়াজআল লিল কাফিরিন, কাফেরদের মুমিনের উপর আল্লাহ কোনো রাস্তা রাখেনি যে কাফের কর্তৃত্ব খাটাবে মুসলিমের উপর, কাফের সাক্ষী দিয়ে মুসলিমকে সাজা শাস্তি দেওয়া হবে না ইসলামিক আদালতে। তাহলে সাক্ষী আদেল হইতে হবে, আর আদেলের সঙ্গে 5টি শর্ত মনে রাখতে হবে। প্রথম মুসলিম হইতে হবে, আল আকিল, জ্ঞান সম্পন্ন, তার মানে পাগল হলে চলবে না। পাগল এসে বলে এই মদ খাই দেখেছি, মদের শাস্তি শুরু হয়ে যাবে না, পাগল নেওয়া যাবে না। আর বালেগ হইতে হবে, তার নাবালকের কথা নেওয়া যাবে না। নাবালক ছেলে, আজকাল নাবালক ছেলে দুষ্টামিকে রাস্তায় একটা নিরীহ লোক যাচ্ছে, দুষ্ট বদমাইশ গিয়ে তাকে একটু হয়তো সে বদমাইশি করে যায়, এইরকম করেছে, ওর বাবাকে গিয়ে বললো যে আমাকে এইরকম বলেছে, আর তারপরে জাহেল বাবা নেমে এসে মেরে দিল। এরকম ঘটনা আমার চোখের সামনে ঘটছে। সাইকেল নিয়ে খেলা করে শয়তানগুলো, আর একটা ছেলে ডেলি ওই রাস্তা দিয়ে যায়, তার ডিউটিতে যায়, ওকে যখন বিরক্ত করে, বদমাইশি করে, তখন একদিন একটু তাড়া করে গেছে, ছুঁয়েও দেখেনি, তাকে স্পর্শ করেনি, তাড়া করে গেছে, ও সাইকেল নিয়ে পালিয়ে গেছে। বাড়িতে গিয়ে বলছে ওর বাবাকে যে আমার সাথে কুকাজ করার জন্য চেষ্টা করছে। এরকম কিছু শয়তান ছেলে আছে। এই জন্য আমি বলি যে কোনো কারো ছেলেকে এখানে স্পর্শ করতে যাবেন না, ছুটে যাবেন না, এটা আপনার হেফাজতের জন্য। আমাদের এই খুব আদর করতে যায়, তা কখনো না, আমি স্পর্শ করি না কারো ছেলেকে। আমি যদিও ভালোবাসি, দূর থেকে ভালোবাসি। কারো ছেলে ভালো আদব করে, দূর থেকে ভালোবাসি। কারণ এরা খুব অতি বেশি অ্যালার্জি এদের মধ্যে, অ্যালার্জি ঠিক নয়। তা অ্যালার্জি শরীরে হলে কি হবে? এমনিতে চুলকাবে। হ্যাঁ, পিঁপড়া শরীরে না থাকলে মনে হচ্ছে পিঁপড়া হাঁটছে, তাই না? চুলকানি নেই, চুলকাচ্ছে, খামাখা চুলকাচ্ছে। তো এই অ্যালার্জি, এত অ্যালার্জি, ওকে গিয়ে বাবাকে গিয়ে বলেছে যে আমার সাথে খারাপ উদ্দেশ্য করছিল, খারাপ কাজ করতে চাইছিল, আর এসে দেখা দেখে নিয়ে এসে একাল ওই বধু রশিদ খুব পিটিয়েছে ছেলেটি। পিটিয়ে হাসপাতালে পৌঁছে দিয়েছে। আমাকে ডেকেছে অনুবাদ করতে, আজকে 15 বছর আগে ঘটনা, এখানকার ঘটনা, আল কাসিমের ঘটনা। তো তর্জমা করতে গেছি হাসপাতালে, পুলিশ বসে আছে। তর্জমা যখন হয়ে গেল, পুলিশরা বলছে যে একে বলেন মাফ করে দিক, মাফ করলে মাফ করে দিক, তাহলে তানাজুল, আর না হলে যে মাফ না করে তো হক পাবে। আর বলে তুমি মাফ করিও না। কেন মাফ করবে তুমি? মায়ের খেয়েছ, আর মাফ করে কিসে? কিছু একটু পয়সা নিয়ে মাফ করে, বা এর শাস্তি জেল যাক, তারপরে মাফ, এমনি মাফ না। ওই যে মার দিয়েছিল, দাগ হয়ে গেছে, শরীরে পিঠে দাগ হয়েছে, 1800 রিয়াল সোজা দিয়ে মাপ নিয়ে যায়। তো কি বলছিলাম, কি বলতে গিয়ে তোর পৌঁছিলাম? হ্যাঁ, বালেগের কথা না, একটা নাবালক ছেলে, 7 বছর 8 বছর ছেলে গিয়ে বাবাকে বললো, আর দৌড় দিয়ে এসে আপনি অ্যাকশন নিলে মারামারি শুরু করে দিলেন। আশ্চর্য কথা। তবে তো করেন ব্যাপারটা কি হয়েছে না হয়েছে। তাহলে নাবালকের কথা চলবে না, সাক্ষী চলবে না, নাবালকের, সাবালক হইতে হবে। কত হলো? 3 নম্বর হলো আসসালেমু মিন আসবাবিল ফিসক, এমন কোন ফাসিকি কারণ যেন তার মধ্যে না থাকে। বেনামাজি, সাক্ষী চলবে না, অচল। এমনিতে তো কুফরি, আর কুফরি যদি নাও ধরে সর্বনিম্ন বড় ফাসিক। তারপরে কাবিরা গুনাহ করে, চরিত্রহীন জেনাকারী, তার সাক্ষী নেওয়া যাবে না। মিথ্যা বলে, অহরহ মিথ্যা বলে কাজকর্মের ক্ষেত্রে, ফাসিক, তার সাক্ষী নেওয়া যাবে না। হ্যাঁ, এইরকমই মদ খায়, দেখা গেছে যে মদ খেয়েছে কোনো এক সময়, এখনো তওবা করেননি, ফাসিক, তার সাক্ষী নেওয়া যাবে না। যে কোনো কাবিরা গুনাহ এরকম ধরে, অশ্লীল ব্লু ফিল্ম ছবি দেখে, ফাসিক, সাক্ষী নেওয়া যাবে না। ফাসিকের সাক্ষী নেওয়া যাবে না। 4 নম্বর, তাহলে ফিসক থেকে, ফাসিকি থেকে মুক্ত থাকতে হবে। 5 নম্বর বলা হচ্ছে খারেম মরুয়া, এমন কাজ যেটি মুসলিম ভদ্রতার বিপরীত কাজ তার মধ্যে যেন না থাকে। কারণ যেই ব্যক্তি মুসলিম ইসলামিক যে ভদ্রতা রয়েছে, সেই ভদ্রতার নিচে নেমে যেতে পারে, সেই ব্যক্তি মিথ্যা বলে দিতে পারে, আশঙ্কা আছে। সতর্কতামূলক 5 নম্বর শর্ত লাগানো হয়েছে যে এর সাক্ষী নেওয়া যাবে না। আল খারেম আল মরুয়া, খারেম মরুয়াত থেকে নিরাপদ থাকতে হবে। মানে মরুয়াত মানে ভদ্রতা, আর মরুয়াত নষ্টকারী, ভদ্রতা নষ্টকারী বিষয় যেন তার মধ্যে না থাকে।
ভদ্রতা এক এক দেশে এক এক রকম ভদ্রতা রয়েছে। ভদ্রতা নষ্টকারী যে কোনো গোনা, প্রথম কথা ভদ্রতা নষ্টকারী। আর গোনা ছাড়াও এমনি কিছু কাজ আছে ভদ্রতা নষ্টকারী। আচ্ছা, ফুটপাতে বসে শিকতে বসে, ওই ফুটপাতে বসে লোকেরা কেউ বিড়ি সিগারেট খাচ্ছে, কেউ নাস্তা পানিও করছে, সানরাইজ বসে বসে খাচ্ছে, জায়েজ না? না জায়েজ? জায়েজ। কিন্তু আমি যদি বসে খাই, অভদ্রতা। হ্যাঁ, এটি সাক্ষী মানে রেজেক্ট হওয়ার একটা কারণ হইতে পারে। কি করে হইতে পারে যে ফুটপাতে বসে নাস্তা? একজন জ্ঞানী মানুষ, একজন শিক্ষিত মানুষ, একজন পড়াশোনা মানুষ, বোঝা গেছে এবারে। এটিকে বলা হয় খারে মরবাদ, ভদ্রতা। আমাদের সমাজে এটি হচ্ছে চরম অভদ্রতা। ফুটপাতে বসে খাচ্ছেন অথবা হাঁটছেন আর খাচ্ছেন, হাঁটছেন আর খাচ্ছেন। নিয়ে নিয়েছেন কিছু কিনা, ওই যে কি বাদামগুলো বলছে, যে মমফলি চিনা বাদাম, আর খাচ্ছেন আর হাঁটছেন আর হাঁটছেন শিকড় মধ্যে। অভদ্রতা। এই অভদ্রতা যেন না থাকে। যেই ব্যক্তি সত্যিকার অর্থে যে সাক্ষী হওয়ার যোগ্য, সেই ব্যক্তির মধ্যে এই 5টি দোষ থাকবে না। 5টি দোষ মুক্ত হবে, বুঝতে হবে। কমের পক্ষে এখানে জিজ্ঞাসা করা হয়, আদালতে যে সাক্ষী আছে, সাক্ষীর সত্যায়নকারী আরেকজনকে পেশ করতে হয়। আমার সামনে জিজ্ঞাসা করে, এক সৌদি সাক্ষী দিতে এসছে, এই তুমি যে সাক্ষী হবে, তোমাকে তো আমি চিনি না। কাজী বলছি তোমাকে তো চিনি না, তুমি যে সাক্ষী দিতে পারো, কারণ অনেক আছে দাঁড়িয়ে নাই, তো কেমন করে বুঝে যে লোকটা নামাজি না বেনামাজি? কেমন করে বুঝে যে মদ খাই না খাই না? কেমন করে বোঝা যাবে যে এই লোকটা লুচ্চা না লুচ্চা নাই? কারণ অনেক দাঁড়িয়ে নাই, কিন্তু সৎ মানুষ আছে মোটামুটি। দাঁড়িয়ে এই ক্ষেত্রে সব ত্রুটি গুনাহগার, কিন্তু বাকি দিক ঠিক আছে, চরিত্র ঠিক আছে, নামাজ ঠিক আছে। তাহলে শুধু দাঁড়িয়ে নাই বলে তো তার সাক্ষীকে রেজেক্ট করা যাচ্ছে না। তখন কাজী বলে যে ঠিক আছে, তোমার সাক্ষী যে গ্রহণ করবো, তোমার সত্যায়নকারী একজন নিয়ে আসো। সত্যায়নকারী বুঝেন? সত্যায়ন করার জন্য নিয়ে আসা। আর একজন আসবে, আসার পরে ওকে জিজ্ঞাসা করবে কাজী, যে চেনো? চেনি। নামাজ পড়ে? ইউসাল্লি। কমপক্ষে এই প্রশ্ন করে যে নামাজ পড়ে 5 ওয়াক্ত? দেখো মসজিদে নামাজ পড়তে? হ্যাঁ দেখি। তাহলে আর যদি বলে না ওকে নামাজ পড়তে দেখি না, তাহলে ও সাক্ষী নেবে না। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সৌদি আরবের ইসলামিক আদালতে এতটুকু আছে, নামাজের বিষয়কে অন্তত জিজ্ঞাসা করা হয়। কি বলছিলাম, যে আহলে কিতাবদেরকে বিশ্বাসও করিও না আর মিথ্যা মনে করিও না। হাদিস আম, কিন্তু সাক্ষীর অধ্যায় হাদিসটিকে নিয়ে আসা হয়েছে। যখন বিশ্বাস করা যাবে না, তাহলে সাক্ষী নেওয়া যাবে না। মিথ্যা বলছি না, হতে পারে সত্য বলতে পারে, হতে পারে। কারণ অনেককে আল্লাহর ভয় না থাকলেও নিজের চরিত্র ঠিক রাখতে চায়, নিজের পার্থিব জীবনের লাভ উদ্দেশ্যকে ঠিক রাখতে চায়। আমি কেন আমার চরিত্র নষ্ট করবো? সারা জীবন লোকজন যদি জানতে পারে যে মিথ্যা বলি, তো সারা জীবন আমার গায়ে একটা দাগ লেগে থেকে যাবে, আমি কেন করব? ঠিক না? সে আল্লাহর সন্তুষ্টির জন্য অথবা পরকালের মুক্তির জন্য হয়তো মানে মিথ্যা থেকে বেঁচে আছে এমন নয়, কিন্তু দুনিয়াকে রক্ষা করার জন্য, দুনিয়াতে মান সম্মান নেওয়ার জন্য, সম্ভ্রান্ত হওয়ার জন্য, যাতে দুনিয়াতে সুনাম পায় যে লোকটা সত্যবাদী। কিন্তু এই লোক কোনোদিন মিথ্যা বলতে শোনা যায়নি, যদিও অমুসলিম, যদিও নামাজ পড়ে না, কিন্তু মিথ্যা বলতে শোনা যায়নি। এইসব সুনাম নেওয়ার জন্য আল্লাহর ভয় নেই। আল্লাহর ভয় থাকলে নামাজ পড়তো, আল্লাহর ভয় থাকলে আল্লাহর প্রতি বিশ্বাস করতো, আল্লাহর ভয় থাকলে পরকালে বিশ্বাস করতো। আহলে কিতাবদের সাক্ষী তাহলে ইহুদি খ্রিস্টানদের সাক্ষী নেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, এই হাদিসটি যখন আম, তখন এর আম অর্থ মানে ব্যাপক অর্থ একটু বয়ান করি। ওদেরকে বিশ্বাসও করবে না আর ওদেরকে মিথ্যা মনে করবে না। এই হাদিস ওই ক্ষেত্রে, যেই ক্ষেত্রে কোনো একটি ঘটনা আহলে কিতাব বর্ণনা করেছে, সেই ঘটনা কোরআন এবং হাদিসে উল্লেখ নেই আর তার বিপরীত কিছু নেই, তাহলে এই ক্ষেত্রে এই ঘটনা সম্পর্কে আমাদের ভূমিকা কি হবে? এই ঘটনা যেহেতু কোরআন হাদিসের নেই আর এর বিরোধীও কিছু নেই, যেটা চলবে না এটাও কথা নেই, তাহলে আমরা বিশ্বাসও করবো না আর মিথ্যাও মনে করবো না। আমলের বিষয় না, বিশ্বাসই করলাম না, তাহলে আমল কি করে করবো? বিশ্বাস ঘটনা হিসেবে বয়ান করবো না, বিশ্বাসও করবো না, হইতে পারে নাও হইতে পারে, এ হলো ভূমিকা, মাঝামাঝি এটা ভূমিকা। আর যদি এমন ঘটনা আহলে কিতাবরা বয়ান করে যা কোরআন হাদিসে মওজুদ আছে, বনি ইসরায়েলের 3 জন লোক ছিল আর 3 জন লোক 3 নেক আমল করেছিল, তারপরে একদিন তারা সফরে যাচ্ছিল আর হঠাৎ ঝড় তুফান উঠলো আর গর্তে ঢুকে পড়লো, ঘটনা বনি ইসরায়েলদের কিতাবে আছে। আর এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন, হাদিসে বুখারী শরীফে আছে। এখন যদি আহলে কিতাবের কিতাব খুলে দেখেন যে এই ঘটনা তো আছে, বিশ্বাস করবেন না করবেন না? কেন করবেন? আহলে কিতাবদের কারণে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সত্যায়ন করেছেন, বয়ান করেছেন ওই ঘটনা আছে। ঘটনা এরকম মুসা আলাইহিস সালামের ঘটনা, ঈসা আলাইহিস সালামের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া আলাইহিস সালামের ঘটনা, যেগুলি কোরআনে কারীমে বয়ান করা হয়েছে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বয়ান করা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম
3বার মিথ্যার আশ্রয় নিয়েছিলেন। একবারে স্পষ্ট মিথ্যা নয়, কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেছেন, যেটাকে বাহ্যিক অর্থে বাহ্যিক ধরলে মিথ্যা, কিন্তু আসলে মিথ্যা নয়। এই ঘটনা যদি ইহুদি খ্রিস্টানদের কিতাবে শুধু থাকতো তাহলে আমরা বিশ্বাস করতাম না, আর সত্য মনে করতাম না, এরকম নয়। কারণ নবী মিথ্যা কথা বলতে পারেন এরকম বলতাম, তাই না? তাহলে বিশ্বাসই করতাম না, মিথ্যা মনে করতাম। কিন্তু যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, সুতরাং আমরা কি করব? বিশ্বাস করব। তাহলে যার সমর্থন কোরআন হাদিস আছে তা বিশ্বাস করব, আর যার খণ্ডন আছে তা বিশ্বাস করব না, মানে তা মিথ্যা মনে করব। যেমন দাউদ আলাইহিস সালাম সম্পর্কে তারা মিথ্যা অপবাদ দিয়েছে। ইহুদি খ্রিস্টানদের কিতাব আছে যে দাউদ আলাইহিস সালাম হঠাৎ করে একবার ওরিয়া নামক এক লোকের বিবি অত্যন্ত সুন্দরী ছিল, আর এই সুন্দরী রমণীকে দেখে পাগল হয়ে যায়। আউযুবিল্লাহ। আর পাগল হয়ে যাওয়ার পরে দেখছি এক বিয়ে কেমনই করা যায়, কারণ এ তো স্বামী আছে, স্বামী থাকলে তার বিয়ে করা যায় না। তখন একটা হিকমত কৌশল ষড়যন্ত্র করলো। ষড়যন্ত্র কি করলো? যে যাও জিহাদে যেতে হবে, তুমি জিহাদে যাও। আর জিহাদে গিয়ে ওখানে মরে গেল, ওখানে গিয়ে শহীদ হয়ে গেল। এই কাজ হয়ে গেল। জিহাদে না পারলে শহীদ হতো, নয় বিয়ে করতে পারতো না, তারপরে বিয়ে করে দিল। আউযুবিল্লাহ। দাউদ আলাইহিস সালামের মিথ্যা প্রবাদ, লূত আলাইহিস সালামের মিথ্যা প্রবাদ আছে। আউযুবিল্লাহ। বাইবেলে, অন্য কিতাব বলছে না, বাইবেল যেটিকে ধর্মীয় পুস্তক মনে করা হচ্ছে 1 নম্বরে খ্রিস্টানদের, সেই বাইবেলে আছে আউযুবিল্লাহ ইহুদিদের মিথ্যা আচরণ। আম্বিয়া এবং রাসূলকে ছাড়েনি, আল্লাহকে তারা ছাড়েনি। আল্লাহ সম্পর্কে তাদের মিথ্যা কথা। আল্লাহ পাক রব্বুল 6 দিন আসমান জমিন সৃষ্টি করে ক্লান্ত হয়ে পড়লেন, ইহুদিদের কথা এটি। তারপরে 7ম দিনে ইস্তারাহা, রেস্ট করলেন। যেন আমরা 6 দিন কাজ করে বিরক্ত হয়ে একদিন ছুটি নিলে আরাম পাই। এই জন্য আমরা কোনো মুখস্থ কথা বলি না যে ইহুদি জাতি আল্লাহকেও ছাড়েনি। এই বেয়াদব কওম মানুষকে কি করে ছাড়বে? ফিলিস্তিনিদের কি করে ছাড়বে? মুসলিমকে কি করে ছাড়বে? এরা আল্লাহকে ছাড়েনি না। যারা আল্লাহ সম্পর্কে এত মিথ্যা কথা বলতে পারে তারা কি লূত আলাইহিস সালামকে ছাড়ে? লূত আলাইহিস সালাম 2 মেয়ের সাথে জিনা করে নিয়েছে, বাইবেলে আছে। ধর্মীয় কিতাব হইতে পারে? এটি আবার ধর্ম হইতে পারে নাকি যে নবীর উপর এত বড় মিথ্যা অপবাদ দিতে পারে? তাহলে নবীর, তাদের নবী মানে তাদের জামানার বনী ইসরাইল নবী, কিন্তু আমরা শ্রদ্ধা করছি, পাক পবিত্র ঘোষণা করছি তাদের, কিন্তু তারা তাদেরকে একেবারে কলুষিত করে দিয়েছে, বদনাম করে দিয়েছে, বড় বড় পাপে জড়িয়ে দিয়েছে তাদেরকে, যে তারা তাদের দ্বারাই পাপ হয়েছে। নূহ আলাইহিস সালাম সম্পর্কে মিথ্যা অপবাদ দিয়েছে, মদ খেয়েছে, ঘুষেছিল। শুধু তাই না, তাদের ধর্মই হচ্ছে বিকৃত ধর্ম, এবং তারা এই পাপগুলি করার জন্য কি করে রাস্তা খুলে, নবীরে করেছে সুতরাং আমরা মদ খেলি কি, নবীরে করেছে সুতরাং আমরা লিভ টুগেদার করলে কি, বিয়ে শাদী না করে থাকলাম, আজকাল চলছে পশ্চিমা দেশে। তো যাই হোক, এগুলি ঘটনা সম্পর্কে আমাদের ভূমিকা কি হবে, এটা হচ্ছে আসল বিষয়। 3 নম্বরে আমরা মিথ্যুক বলবো তাদেরকে, যদিও বাইবেলে থাক না কেন, ইনজিলে থাক না কেন, কারণ ইনজিল আল্লাহ নাযিল করা ইনজিল নেই, তাদের রচিত, তাদের তৈরি করা ইনজিল তারা পড়ে থাকে, প্রচার করে থাকে, অনুবাদ করে মানব জাতিকে পথভ্রষ্ট করে থাকে, আদিবাসীদেরকে, জঙ্গলিদেরকে খ্রিস্টান বানিয়ে থাকে। সেই ইনজিলে যদি নবী রাসূল সম্পর্কে এই মিথ্যা কথা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলগণকে পবিত্র বলে ঘোষণা করেছেন। যে কোনো সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি নবী রাসূলগণ হয়ে থাকেন, তাদের দ্বারা এইসব পাপ কি করে হইতে পারে? অসম্ভব কথা। তারা নিজের নফসকে যদি কন্ট্রোল না করতে পারেন, যে কার একটা সুন্দরী মেয়ে দেখে যদি পাগল হয়ে যায়, তাহলে তাদের দ্বারা ইসলামের কি খেদমত হইতে পারে? অসম্ভব কথা। বুঝে গেছে? তাহলে খোলাসা হচ্ছে, সার কথা হচ্ছে যে যেসব ঘটনা ইহুদি খ্রিস্টানদের কিতাব আছে সে সম্পর্কে আমরা 3 ভাগে ভাগ করব। এক হচ্ছে যেগুলি ঘটনার সমর্থন কোরআন হাদিস আছে সেগুলিকে বিশ্বাস করব, যেগুলি ঘটনার খণ্ডন আছে, এগুলি হইতে পারে না, সেগুলিকে আমরা বলে তোমাদের এগুলি মিথ্যা কথা, মিথ্যা অপবাদ, তোমাদের রটনা এগুলি। আর যেগুলির সমর্থন নাই কোরআন হাদিসে, আর সেগুলি কোরআন হাদিসের যে নীতিমালা তার বিরোধীও নয়, সেগুলি সম্পর্কে কি বলবো? বিশ্বাসও করবো না, সত্য বলবো না। যদি কোনো এক আবেদের ঘটনা, আর সে কোরআন হাদিসে ওই আবেদের ঘটনা বয়ান করেন, সে আবেদ এতদিন ইবাদত বন্দী করেছিল, তারপরে শয়তান তাকে গুমরাহ করলো, আর গুমরাহ হয়ে গেল সেই ব্যক্তি, এসব কিচ্ছা কাহিনী আছে। কিসা কাহিনী সম্পর্কে কি বলবো? কোরআন হাদিসের নেই, আর কোরআন হাদিসের বিরোধী নয়। আবেদ গুমরাহ হয়ে যেতে পারে, খুব ইবাদত করেছে, তাহাজ্জুদ পড়েছে, কিন্তু এলেম নেই, গুমরাহ হয়ে গেছে।
অথবা মানুষ মানে গোমরা হইতে পারে, নবী রাসূল ছাড়া অন্য যে কোনো মানুষ সারা জীবনে ওয়াজবন্দি করে পথভ্রষ্ট হয়ে যেতে পারে। সুতরাং এই ঘটনা হইতেও পারে, নাও হতে পারে। লা তুসাদ্দিকু আহলাল কিতাব ওয়া লা তুকাজ্জিবু, তাহলে এই মধ্যে যেসব বিষয় রয়েছে সে সম্পর্কে এই হাদিস প্রযোজ্য। বলতে হবে আল্লাহর প্রতি ঈমান রাখি, আল্লাহ যা নাযিল করেছে তার প্রতি ঈমান রাখি। শুধু আল্লাহ যদি এই ঘটনাগুলি উল্লেখ করে থাকেন তাহলে ঈমান রাখি, অথবা যদি ঘটে থাকে তাহলে তার প্রতি ঈমান রাখি। যদি কোন মোকদ্দমার বিষয় হয়, মানে কেস, কারো হকের অধিকারের বিষয় হয়, আর সেটা মুসলিমের পক্ষে অথবা বিপক্ষের বিষয় হয়, তাহলে নেব না। কিন্তু যেখানে মুসলিম অমুসলিম সকলে বাস করে এবং সেখানে মানবরচিত বিধান দিয়ে ফয়সালা হয়, সেখানে তো ইসলামের এখতিয়ার চলছে না। সেখানে ইসলামিক দেশে না মুসলিম দেশে, যেখানে মিক্সচার হয়ে মানবরচিত বিধান দিয়ে আইন বাস্তবায়ন হচ্ছে, হ্যাঁ মানবরচিত বিধান দিয়ে ফয়সালা হচ্ছে, তাহলে সেখানে তো আমাদের করার কিছু নেই। সেখানে জল তো অমুসলিম বসে আছে, তাহলে তো সাক্ষী তো মুসলিম হইতেই পারে, সেখানে তো কিছু করার নেই। কিন্তু যেখানে ইসলামী রাষ্ট্র কায়েম করতে যাব, তখন এই প্রশ্ন উঠবে যে একজন অমুসলিমের সাক্ষী নেব না, তার সাক্ষী নেওয়া যাবে না। বিশ্বাসও করিও না, সত্য মনে করিও না। এটা শুধু পূর্ব সম্পর্কে কেন, ভবিষ্যৎ সম্পর্ক হইতে পারে, বর্তমান সম্পর্ক হইতে পারে। আজকাল বলা হচ্ছে, বৈজ্ঞানিকরা বলছে 50 বছর পরে বিভিন্ন জিনিস বলছে, 50 বছর পরে বেশ কিছু দেশ সম্পর্কে বলা হচ্ছে সেগুলি জমিনের তলায় তলিয়ে যাবে। শ্রীলঙ্কা সম্পর্কে বলা হচ্ছে, মালদ্বীপ সম্পর্কে, হ্যাঁ মালদ্বীপ সম্পর্কে বলা হচ্ছে যে এই 50 না, আমার মনে হয় 20, 25, 30 বছরের মধ্যে সে সমুদ্রের তলায় চলে যাবে। বিশ্বাস করবো না করবো না? লা তুসাদ্দিকু ওয়া লা তুকাজ্জিবু, ভবিষ্যৎ, শুধু বর্তমান কেন, ভবিষ্যৎ সম্পর্কে আমরা বিশ্বাসও করি না আর মিথ্যা মনে করি না। হতে পারে, মেবি। ঠিক আছে না? ইংরেজির মাস্টার বসে আছে আবার। হ্যাঁ, যদি কারো হক নষ্ট হওয়ার আশঙ্কা থাকে আর মুসলিম কোনো সাক্ষী নেই, তখন তা দিয়ে হয়তো এমনি ফয়সালা করা যেতে পারে। কিন্তু কথা হচ্ছে যে ইসলামিক রাষ্ট্র যদি হয়, ইসলামিক আদালত থাকে, সেখানে অমুসলিমদের সাক্ষী দেওয়ার যোগ্যতা নেই। এই বিষয়টি থেকে ফারিক। তুমি দাবি করছো যে এটা মোবাইলটা আমার, তাহলে আমি যদি বলি আমি কসম করে বলবো না, কসম করা তোমাকে চান্স দেওয়া হবে না, আগে ওকে সুযোগ দেওয়া হবে, সাক্ষী নিয়ে আসুক, সাক্ষী থাকলে বলছে সাক্ষী আনতে পারবো, কিন্তু সাক্ষী আমার রিয়াজা আছে 1 সপ্তাহ পর, ঠিক আছে 1 মাস পর, ছুটি গেছে 6 মাস পর, 6 মাসের ছুটি লাগিয়েছে, আসুক। হ্যাঁ, সাক্ষী প্রাধান্য পাবে। আরেকটি মাসলা আছে, একজন লোকের একটি সাক্ষী, তখন কি হবে? আরেকটা কসম করে নেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযা বিয়ামিনিন ওয়া শাহিদিন, একজন সাক্ষী এবং একটি কসম দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিয়েছেন, ডিগ্রি দিয়েছেন। হ্যাঁ, নিয়ে যেতে পারে। যদি একটা সাক্ষী পেশ করতে বলে, একজন সাক্ষী, মাত্র মোবারক সাক্ষী, আর কোনো সাক্ষী নেই। মাহমুদ বলছে আমার সাক্ষী একজন আছে, একজনই দেখেছেন, কসম দিয়ে নিয়ে যেতে পারবে। জি, আচ্ছা। হ্যাঁ, লাইসাল কাযাবু আল্লাযী ইউসলিহু বাইনান নাস ফায়ানমি খায়রান আও ইয়াকুলু খায়রান, কিতাবুস সুলাহ এর অধ্যায়ের পরের হাদিস। এরপরে যে হাদিসটি আছে সেটি হচ্ছে সেই হাদিস। হ্যাঁ, সেই হাদিস সম্পর্কে আলোচনা করলে বিস্তারিত কথা বলা লাগে যে মিথ্যা কোনো ক্ষেত্রে বলা যেতে পারে কিনা। আজকে যদি এই বিষয় শুরু করি তো অসম্পূর্ণ থেকে যাবে, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বিস্তারিত বলা হবে। মিথ্যার আশ্রয় কখনো নিতে পারবো কি পারবো না, বিস্তারিত শুনবেন না সংক্ষেপে? হাদিসের তরজমা পড়বেন না বিস্তারিত মাসলা? হাদিসের তরজমা যদি করি তাহলে তাড়াতাড়ি খতম করে দেওয়া যাবে। আর যদি এই মাসলাগুলি বিস্তারিত আলোচনা করি তাহলে বিষয়গুলি ফুটে উঠবে, কিন্তু সময় যথেষ্ট লেগে যাচ্ছে। হ্যাঁ, শুক্রবারে না, এটি হবে 2টি হাদিস পড়াইলাম, 3টি হাদিস পড়াইলাম, যে সংখ্যা বেশি হাদিস পড়লাম, শুধু অনুবাদ শিখাইলাম, ব্যাস। তরজমা পড়ে লাভ, জান বাঁচার জন্য মিথ্যা বলা যাবে, কথা ঠিক বলেছে যেতে বলেছে। হ্যাঁ, অপরাধী হলে বলা যাবে না, নির্দোষীর জান বাঁচাবার জন্য আর একটা শর্ত লাগাইতে হবে। নির্দোষীর জান বাঁচাবার জন্য মিথ্যা কথা বলা যাবে, বোঝা গেছে? কিছু কায়দা আছে, ওই কায়দা বলার পরে তখন জিজ্ঞাসা করব, আপনার কাছে এমন একজন লোক এসে টাকা ধার চাইছে, এর আগে টাকা ধার দিয়েছিলেন, 6 মাস হয়রান করেছে, বরং টেলিফোন বদলে দিয়েছে, কোন রকম করে কত কষ্ট করে টাকা আদায় করেছে, আবার বলছে ভাই আমি তো ইসলাম সেন্টার এসে ভাই যা ভুল করেছি ভাই, আর করবো না, আমাকে ধার দিয়ে নেই। হ্যাঁ, কি করবেন? টাকা আপনার কাছে আছে, সবচেয়ে ভালো কাজ যদি বলে মা দিব না ভাই তোমাকে, কিন্তু দেখেন দিব না যদি বলি অথচ আছে আমার কাছে, তো ক্ষতি করবে, কি করবেন আপনি? দেওয়ার মতো টাকা নাই, এটা আমার টেকনিক, আমি বললি দেওয়ার মতো টাকা নেই, না আমার খাওয়ার মতো আছে, দেওয়ার মতো নেই। আর একটা হিল্লা আছে লাস্ট, ভাই আমার কাছে টাকা নেই, ভাই আমার কাছে টাকা নেই, আর পকেটে দেখছি যে আসলে নেই,
আমি যদি বলি আমার কাছে টাকা না, আমার বাড়িতে আমার অ্যাকাউন্টে হয়তো 10,000 রিয়াল আছে, কিন্তু আমার পকেটে দেখছি 100 রিয়াল আছে, আমার কাছে টাকা নেই। হ্যাঁ, নিয়ত আছে আমার কাছে টাকা নেই, মানে আমার পকেটে নেই, কিন্তু ও বুঝলো, শ্রোতা বুঝলো যে আমার কাছে মানে আমি টাকার মালিক নই। বুঝা গেছে? এটাকে তৌরিয়া বলে। একে তৌরিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম এইরকম তৌরিয়া, সরাসরি মিথ্যা বলেননি। বুঝা গেছে এবারে? হ্যাঁ, তো এটা জায়েজ আছে, আল্লাহর কাছে কালকে আমাদের জবাব দেবে। এই ক্ষেত্রে বলা ফরজ। ওয়ালা তাকতুমুশ শাহাদা, আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারা, খবরদার শাহাদা, সাক্ষীকে লুকিয়ে রাখবে না। ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবুহু, কেউ যদি সাক্ষী লুকিয়ে রাখে আর কারো হক নষ্ট করে, কারো পরিবার হক নষ্ট করে, তাহলে তার অন্তর পাপিষ্ট। আল্লাহ শুধু তাকে পাপী বলেননি, অন্তর পাপী সে। খুব শক্ত কথা আল্লাহ পাক বলেছেন, সুতরাং এই ক্ষেত্রে বলতে হবে। আপনি কেন বলেননি? তারপর আপনি জানতেন মনে হয় যে কালকে আমাকে জবাব দেবে না, মানে বের করার দরকার নেই, এমনি বলবে আমার কাছে টাকা নেই। আর উদ্দেশ্য নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত হচ্ছে আমার কাছে মানে আমার পকেটে, আমার সাথে, আমার হাতে। আমার দেশে এই ভাষাটা চলে, ভাই আমার হাতে টাকা পয়সা নেই, আমার হাতে টাকা পয়সা নেই। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি, আজকে পড়ছিলাম, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি এইরকমই এক ঘটনায় উনি বলছেন যে আমার হাতে নেই, আর হাতটা নাড়ছে, হাতে আমার হাতে নেই, হাতে টাকা নেই। এই তৌরিয়ে যায়, বাড়িতে টাকা আছে, ব্যাংকে টাকা আছে, পকেটেও থাকতে পারে, হাতে নেই, আমার হাতে টাকা নেই, তাও চলবে। তো রাস্তা আছে,